নমস্কার, সবাইকে স্বাগত। নোলেন গুড়, পিঠে পুলি, ঘুরতে যাওয়া, মিষ্টি রোদ, লেপ কম্বল, এই সমস্তগুলোর সঙ্গে শীতের যেমন সম্পর্ক আছে, আপনি বলছেন যে কেন এসব কথা বলছি, ঠিক তেমনিভাবেই শীতের সঙ্গে সম্পর্ক রয়েছে আমাদের স্কিনের ড্রাইনেস। আমাদের পুরো শরীর ড্রাই হতে পারে, এমনকি ইভেন হেয়ারও ড্রাই হয়ে যেতে পারে, দেখবেন রাফ হয়ে গেছে হেয়ার। কিন্তু বেসিক্যালি তার ফার্স্ট ইম্প্যাক্ট পড়ে হচ্ছে আমাদের মুখে। আপনারা দেখেছেন ঠোঁট ফাটতে শুরু করে, মানে ফার্স্ট সিম্বলিক অ্যাপ্রোচ যে শীত আসতে শুরু করেছে। বাই দ্য ওয়ে, প্রাকৃতিক কারণ আমি জানি না, কিন্তু বারবার করে দরজায় কড়া নেড়েও শীত সেইভাবে এখনো পড়েনি। গ্রামাঞ্চলের দিকে অবশ্যই সকালের দিকে শীতের একটা ভালো অনুভূতি হচ্ছে। এই শীতের ক্ষেত্রে ড্রাইনেস আসেই। আজকে যখন আমরা ওশিয়া হার্বালসের প্ল্যাটফর্মে রয়েছি বসে, এবং যখন ব্র্যান্ড অ্যাম্বাসাডার ম্যাডাম জয়িতা ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, খুব স্বাভাবিকভাবেই আমরা জানতে ইচ্ছে করবে উইন্টার কেয়ার নিয়ে, টোটাল উইন্টার কেয়ার। কিন্তু আজকে একটু স্পেসিফিক করে দিই, ড্রাইনেস নিয়ে আমরা কথা বলবো। যাদের এই ধরনের সমস্যা, মানে এটা তো সমস্যা নয়, ন্যাচারালি প্রকৃতির সঙ্গে সবারই হয়, তো সেই কারণের জন্য আজকে ড্রাইনেস নিয়ে আমরা আলোচনা করবো। ম্যাডাম, স্বাগত জানাই অনুষ্ঠানে। নমস্কার। খুব ইউনিক একটা বিষয়, মানে গ্রামগঞ্জ শহর বলি, ড্রাইনেসটা আসবেই। ম্যাডাম, আপনার কাছে আমার রিকোয়েস্ট এটা যে আমরা ফেস থেকে আজকে শুরু করি। ফেসের ড্রাইনেস, ফেসের আমার প্রথম প্রশ্ন, কোথায় কোথায় ড্রাইনেসের এফেক্ট আসতে পারে? দেখো, প্রথমত ড্রাইনেস বলতে গেলে যাদের এতদিন নর্মাল ছিল কিংবা কম্বিনেশন স্কিন ছিল, তাদেরও কিন্তু এখন স্কিন একটু হলে টানছে। আর বিশেষ করে কম্বিনেশন স্কিন যাদের রয়েছে, তাদের কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে এখন এখানে ফোন করলে হয়তো বলবেন আমার স্কিনটা ড্রাই হয়ে গেছে। কেন, গরমের সময় যেহেতু আমাদের টি জোন থেকে এক্সেস অয়েলটা সিক্রেশন হয় এবং গালটা তখন নর্মাল থাকে, কিন্তু এখন এই যে ওয়েদার চেঞ্জে গালটা তো অতিরিক্ত মাত্রায় ড্রাই হয়ে যাচ্ছে এবং এখানে অয়েল সিক্রেশনটাও অনেকটা কমে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, কম্বিনেশন স্কিনের একটা ড্রাই ফিল হচ্ছে। আর যাদের ড্রাই স্কিন ছিল, প্রপার টেক কেয়ার যদি তারা না করে থাকে, তাহলে কিন্তু তাদের ডিহাইড্রেট স্কিনে পরিণত হচ্ছে। যে ডিহাইড্রেট স্কিন যদি কারোর হয়ে যায়, তাতে কি দেখবে আমাদের এই নাকের সাইড থেকে ছাল উঠতে আরম্ভ করে, থুতনির এখান থেকে ছাল উঠছে, গাল থেকে ছাল উঠছে, আপার লিপ লোয়ার লিপটা খুব ড্রাই হয়ে গিয়ে কালো হয়ে গেল, এবং স্কিনের মধ্যে এত বেশি ড্রাইনেস ফিল হয় যে মুখে কিছু মানে জল দিয়ে মুখটা ধুলো, শুধু জল দিয়ে মুখটা ধুলেও মনে হবে মুখটা আমার ড্রাই লাগছে। আর তারা তো ফেস ওয়াশ ইউজই করতে পারে না। আর বিশেষ করে এই সময় একটা ভুল করে তারা, মানে অয়েল ফ্রি ফেস ওয়াশ করে ফেলে, যেখানে কি হয় আমার যেটুকু মানে অয়েলটা ছিল, এক্সেস অয়েলটা, ফেস ওয়াশের কাজই হচ্ছে আমার এক্সেস অয়েলটাকে ক্লিন করে বার করে দেওয়া। কিন্তু যখনই অয়েল ফ্রি ফেস ওয়াশ দিয়ে কাজ মানে ক্লিন করা হচ্ছে, তখন আরও বেশি কিন্তু ফেসটা ড্রাই হয়ে যাচ্ছে। যার জন্য আমাকে একটা ভালো যে ফেস ওয়াশ আমি ইউজ করব, সেটা একটা ভালো ফেস ওয়াশ আমাকে নির্বাচন করা খুব দরকার। আর ফেস ওয়াশ দুবারের বেশি করা উচিত না, কিন্তু যাদের অতিরিক্ত ড্রাই তাদের আমি বলবো একবারই করুন আপনার প্রয়োজন মতো, মানে পার ডে বলছেন? হ্যাঁ, ডেইলি। কেন, যখন আমার প্রয়োজন হচ্ছে তখন আমি একবার করব। আর ড্রাইনেসের জন্য আমাদের ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশ রয়েছে। এই ফেস ওয়াশটা মানে এটা অ্যাকচুয়ালি অল স্কিন টাইপের জন্য রয়েছে, এবং আমন্ড ফাইন ফেস ওয়াশটা অ্যান্টি রিঙ্কল ফেস ওয়াশ হিসেবে হলেও এটা কিন্তু আমাদের ওশিয়া হার্বালসের, এটা কিন্তু ড্রাই স্কিনে ভীষণ ভালো যায়। কারণ এই ফেস ওয়াশটা আগে আমাদের অনলি ফর ড্রাই স্কিনের জন্য একটা ফেস ওয়াশটা ছিল, সেটা নাম চেঞ্জ হয়ে আমরা আমন্ড ফাইন ফেস ওয়াশে নামে এনেছি, এবং এটা ড্রাইনেসের জন্য ভীষণ ভালো কাজ করে। এটা তো গেল ফেস ওয়াশের কথা, ক্লিনিংয়ের জন্য। কিন্তু যেটা আমি সবসময় বলি, সারা বছর বলি, নিজের স্কিনের পিএইচ ব্যালেন্সটা যদি ঠিক থাকে, মানে স্কিন যদি নর্মাল থাকে, তাহলে কিন্তু আমরা অনেক প্রবলেমকে অ্যাভয়েড করতে পারি। আর সেটাকে ঠিক রাখার জন্য কিন্তু যাদের নর্মাল টু ড্রাই স্কিন, তারা কিন্তু সিটিএম অর্থাৎ ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং এটা করার খুব প্রয়োজন রয়েছে। তার জন্য নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো ক্লিনজার, ড্রাই স্কিনের জন্য তো মানে একটা অনবদ্য ক্লিনজার রয়েছে, সেটা হচ্ছে টার্মারিক ক্লিন ক্লিনজিং লোশন, রোজ ফ্রেশ টোনার আর কোকোহানি ময়শ্চারাইজার। এই টার্মারিক ক্লিন ক্লিনজিং লোশনটা আমরা কিন্তু ক্লিনজারটা ওশিয়া হার্বালস লোশন ফর্মে এনেছে, দেখো দেখানো হচ্ছে লোশন ফর্মে আমরা এনেছি, যেটা কি হচ্ছে মানে ফেসের মধ্যে যখন তুমি অ্যাপ্লাই করছো, তোমার একটু হলেও কিন্তু অয়েলটা তোমার স্কিনের মধ্যে পেনিট্রেট হচ্ছে, এবং তুমি ওটা অ্যাপ্লাই করে নিয়ে ক্রিমের মতো ম্যাসাজ করে নিয়ে তারপর তুমি ওয়েট কটন দিয়ে স্কিনটা ক্লিন করো, এবং এটা পোর্স থেকেও তোমার ময়লাটা কিন্তু ক্লিন করে বার করে আনছে, ডিপ ক্লিনিং এর কাজ করছে। তারপরে যেটা মানে অল স্কিন টাইপের জন্য বলো, ড্রাই স্কিনের জন্য বলো, রোজ ফ্রেশ যে টোনারটা রয়েছে, রোজ স্কিনকে রিফ্রেশ রিফাইন করে। এই রোজ ফ্রেশ টোনারটা একটা ওয়েট কটনের মধ্যে নিয়ে
চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে ড্যাপ করে করে দেবেন। দেওয়ার পর কোকো হানি ময়শ্চারাইজার উইন্টারের জন্য একটা পারফেক্ট ময়শ্চারাইজার হচ্ছে কোকো হানি ময়শ্চারাইজার। এটা কখন দেবে? নাইট? এটা দিনের বেলা একবার তুমি স্নান টান করার পর তুমি ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করো, একবার ইভিনিং এ করো। সিটিএম প্রসেসটা তুমি দুবার ফলো করো, দিনে দুবার। কেন একটা জিনিস মাথায় রাখতে হবে, ফেস ওয়াশ বলো কিংবা ক্লিনজিং লোশন বলো, ক্লিনিংটা কিন্তু আমি ফেস ওয়াশও দুবার এবং ক্লিনজিং লোশনও কিন্তু আমি দুবারের বেশি করব না। বেশি ক্লিন করলে কিন্তু আমার এক্সেস অয়েলটা বেরিয়ে গেলে স্কিন ড্রাই হয়ে যায়। যেহেতু ক্লিনজিং লোশন ফর্মে আছে অতটা তোমার ড্রাই ফিল হবে না, কিন্তু তা হলেও তোমার তো পোর্স থেকে অয়েলটা ক্লিন করছে। আর লোশন ফর্মে থাকার জন্য একটু হাইড্রেশন পার্টটা তুমি পাচ্ছ। কিন্তু কোকো হানি ময়শ্চারাইজার যেটা, এটা ড্রাই স্কিনের জন্য, মানে কোকোয়া বাটার রয়েছে এবং হানি রয়েছে, যেটা আমার মানে একদম ড্রাই স্কিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ময়শ্চারাইজার। যাদের অতিরিক্ত মাত্রায় ড্রাই স্কিন, আমি জানি প্রচুর মানুষ কোকো হানি ইউজ করেন, এবং আজকে যারা ফোন করবেন আমি চাইবো আপনাদের কাছ থেকে কোকো হানির ফিডব্যাকটা। কারণ কোকো হানি ময়শ্চারাইজার দুবারের জায়গায় আপনি 4-5 বার ইউজ করুন। একটা জিনিস মাথায় রাখতে হবে, বেশি আমার ধরো স্কিনটা ড্রাই ফিল হচ্ছে, দুপুরবেলা ঘরে থাকলে দেখবে বেশি ড্রাই লাগে, আর কাজের মধ্যে থাকলে অতটা ড্রাই ফিল হয় না। আমি ঘাম হয় বা কিছু, হ্যাঁ, তো এবার আমি যখন মানে ড্রাই ফিল হচ্ছে, সেটা আমার যখনই হোক, আমি কি জল দিয়ে মুখটা ধুচ্ছি, কোকো হানি কিন্তু আমি মেখে নিতে পারি। আপনাকে সেটা বুঝতে হবে আপনার কখন ফেসটা ড্রাই লাগছে, সেই সময় কোকো হানিটা যদি তুমি অ্যাপ্লাই করে নাও, তাহলে কিন্তু অতটা তোমার ড্রাই ফিল হবে না। ম্যাডাম, একটা ঠিক আপনারই মতন যারা এরকম ওয়ার্কিং লেডি, সারাদিন এদিক ওদিক যেতে হয়, বা ধরুন এই সকালবেলার দিকে তাকে বেরোতে হচ্ছে বাইরে, যারা ওয়ার্কিং লেডি তাদের বাইরে, তাদের জন্য এক্সট্রা প্রোটেকশন শীতে কি থাকবে? দেখো, তাদের জন্য অবশ্যই তাদের দিনের বেলা যখন বেরোচ্ছে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা তো আমি করে বেরোতে বলি, কিন্তু যারা তারপরে সানস্ক্রিন ইউজ করবে, এবং আমাদের ভীষণ ভালো সানস্ক্রিন সব রয়েছে। ড্রাইনেসের জন্য আমাদের কিছু লোশন ফর্মে আছে, কিছু ক্রিম ফর্মে আছে, কিন্তু কোকো হানিটা বেস হিসেবে অ্যাপ্লাই করে তারপর সানস্ক্রিনটা মাখতে হবে কিন্তু। এবং তুমি কোকো হানিটা যদি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নাও, নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন একবার দিল, যাদের অতিরিক্ত ডিহাইড্রেট স্কিন হয়েছে, একবার কোকো হানিটা মাখার পর 2-3 মিনিট বাদে আবার কোকো হানিটা তুমি অ্যাপ্লাই করে নিতে পারছো। একটা উইক যদি কোকো হানিটা তুমি এভাবে ইউজ করো, তোমার সেই ড্রাই ফিলটা হবে না। মানে এখন যে শীত পড়ার মানে শুরুতে এখন থেকে যদি প্রপারলি আমি কোকো হানিটা বারবার ইউজ করি, আমার কিন্তু যখন শীত পড়ে যাবে তখন কিন্তু আমার সেই স্কিনটা একটা শুরুর মুখে হয়, আর একটা শেষের, মানে শীত যাওয়ার মুখে হয়ে যাওয়া আর কি, স্কিনটা অ্যাক্লিমেটাইজ হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আর অসুবিধা হবে না। আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন প্রোডাক্ট আপনারা ইউজ করেছেন। আমি গতদিন অনুষ্ঠানে বলেছিলাম যে ওশিয়া হার্বালস মানে প্রান্তে প্রান্তে মানুষের কাছে পৌঁছে গেছে। আজকে একদম মাল্টি স্টোরেড, মানে শপিং মল থেকে শুরু করে প্রতিটা এলাকায় ওশিয়া রয়েছে। বহু মানুষ ইউজ করেছেন, তাদের ফিডব্যাক দিতে পারেন। ম্যাডাম বিশেষ করে কোকো হানি ময়শ্চারাইজারের ফিডব্যাক চাইছিলেন, সেটাও আপনারা আজকের এই অনুষ্ঠানে দিতে পারেন, লাইভ দিতে পারেন। নিচে যে সরাসরি যাচ্ছে যে নাম্বার, ফোন করবার যে নাম্বার, সেখানে আপনারা ফোন করুন, আপনাদের সঙ্গে আমরা কথা বলবো, এবং যে কোনো রকমের প্রবলেম বা কমপ্লিকেশনস যদি থাকে তাহলে সেই বিষয়ে অবশ্যই আপনাকে গাইড করা হবে। এবার আর কি গাইডলাইন থাকছে? এবার আমি তো ফেসের ব্যাপারটা গেল। হ্যাঁ, ফেসের আরো আছে প্রোডাক্ট ড্রাইনেসের জন্য। কারণ কোকো হানি ময়শ্চারাইজার ড্রাই স্কিনের জন্য যেমন একটা অনবদ্য ময়শ্চারাইজার, তেমনই একটা ক্রিম রয়েছে যেটা তুমি ডে ক্রিম বললে ভুল হবে, ওটা কোনো এসপিএফ প্রোটেকশন নেই, ওটা অ্যাকচুয়ালি নাইট ক্রিম। এবং বাড়িতে যারা শেল্টারে থাকছেন, অতিরিক্ত ড্রাই স্কিন, তারা কিন্তু রোজ ময়শ্চারাইজিং ক্রিম যেটা রয়েছে এটা ইউজ করতে পারছেন। কেন এটা উইন্টারে অতিরিক্ত ড্রাই হয়ে গিয়ে স্কিনের মধ্যে আমাদের ইচিং শুরু হয়ে যায়, র্যাশ চলে আসে, কারণ এর মধ্যে রোজ রয়েছে, রোজ রিফ্রেশ রিফাইনের কাজ করছে, আমন্ড অয়েল রয়েছে, অ্যালোভেরা রয়েছে, নিম রয়েছে, যেটা কিনা আমার স্কিনে উইন্টারে যে প্রবলেমগুলো আসে সেটা থেকে কিন্তু আমার স্কিনকে প্রোটেক্ট করছে। মানে স্কিনের জন্য উপাদেয় সমস্ত রোজময়েস ময়শ্চারাইজিং ক্রিম যারা বাড়িতে থাকে তারা কোকো হানি মাখার পরেও কিন্তু রোজময়েস ময়শ্চারাইজিং ক্রিমটা মাখতে পারছে। অতিরিক্ত ডিহাইড্রেট স্কিনও কিন্তু কোকো হানি মাখার পর রোজময়েস মেখে তুমি এসপিএফ ইউজ করতে পারছো। কারণ এসপিএফ এর ক্ষেত্রে আমাদের যেমন এসপিএফ 70 বলো, এসপিএফ 50 বলো, এগুলো ড্রাই স্কিনে খুব ভালো যায়, কারণ এগুলো ক্রিম ফর্মে রয়েছে। এবং এসপিএফ 25 যেটা এমনি সানস্ক্রিন রয়েছে, সেটাও ইউজ করতে পারো। আসছি আমরা। বেশ, একজন রয়েছেন ফোনে, কথা বলবো। হ্যালো, কে আছেন? হ্যাঁ, হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। কোথা থেকে? সোদপুর। সোদপুর থেকে বলুন, বলুন কি প্রশ্ন আপনার? স্যার, ওশিয়ার তো ফাইটোভ্যান হেয়ার অয়েলটা ইউজ করছি, এবার কোনো এছাড়া অন্য কোনো শ্যাম্পু ইউজ করা যেতে পারে?
একটু জোরে হবে সাউন্ডটা। কিছু একটা হেয়ার অয়েল ইউজ করছেন? হ্যাঁ, কি ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার করছেন? হেয়ার অয়েল ইউজ করছি। কোনো শ্যাম্পু ইউজ করা যেতে পারে ওসিয়ার? অবশ্যই করা যায়। অয়েল করছেন না ফার্টিলাইজার? অয়েল, হেয়ার অয়েল। হেয়ার অয়েলটা আপনি ওশিয়ার ফাইটোকেন যে 9-in-1 শ্যাম্পু আছে এই শ্যাম্পুটা করুন। আপনার সমস্যা কি? মাথা চুল উঠে যায়। চুল উঠে যাচ্ছে? আমি 11 হেয়ার অয়েল ইন 1 এটা ইউজ করছিলাম। একটু ঠিক মানে একটু জোরে বললাম, মানে পরিষ্কার বললেন ম্যাডাম। হ্যাঁ, হ্যালো, 11 অয়েল ইন 1 এটা ইউজ করছিলাম। আচ্ছা আচ্ছা, ওশিয়ার ওটা করছেন, কিন্তু আপনি এক ভার্টিলাইজারটা করুন। প্রতিদিন রাত্রিবেলা আপনি ভার্টিলাইজারটা করুন, আর তার সাথে আপনি ওশিয়া হার্বালসের 9-in-1 যে শ্যাম্পুটা রয়েছে এই শ্যাম্পুটা করুন। এটা আপনার হেয়ার ফল, স্টপ, ড্যান্ড্রফ সব কাজ করবে। ওকে, এই শ্যাম্পুটা আপনি ফলো করুন। বেশ, আর কোনো প্রশ্ন আছে আপনার? না না না। ওকে, থ্যাংক ইউ। যারা এরকম নানান প্রোডাক্ট কিনেছেন, ইউজ করাটা কিন্তু একটা বড় বিষয়, যে আমি কিভাবে ইউজ করব, কোনটা করব, আমার কি প্রবলেম হচ্ছে, তার একটা প্রপার গাইডলাইনের জায়গা হচ্ছে এটা, যেটা আমরা আলোচনা করা যেতেই পারে এখান থেকে। এছাড়া আরও দুটো গাইডলাইন আপনাকে দেবো, আরও 3টে গাইডলাইন দেবো বাই দ্য ওয়ে। সেটা হচ্ছে ওশিয়ার নিজস্ব আউটলেট, যেখানে কিন্তু ম্যাডাম নিজে উপস্থিত থাকবেন এবং সেখান থেকে গাইড আপনারা পেতে পারবেন। কবে কোথায় হচ্ছে বলে দিই, প্রিসেশন যদি থাকে আপনি সরাসরি ওখানে পৌঁছে যেতে পারবেন, আপনার কাছে ইনফরমেশন থাকুক আমি চাই। 14 তারিখে অর্থাৎ 14th নভেম্বর, শিশু দিবসের দিন আর কি, 4 থেকে 6টা পর্যন্ত, মানে বিকেল 4টে থেকে 4 o'clock থেকে 6 o'clock পর্যন্ত, ডায়মন্ড প্লাজা 2nd ফ্লোর, নাগের বাজারে। এখানে হচ্ছে ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট। সঙ্গে 21 তারিখে 21 নভেম্বর 4টে থেকে 6টা, লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোরে। একটা অলমোস্ট নর্থ কলকাতায়, একটা সাউথ কলকাতায়, পুরো কলকাতা এবং সারাউন্ডিংসকে কভার করতে পারে এই দুটো আউটলেট। এখানে আপনি যেতে পারেন। এই আউটলেটের কি কি ফেসিলিটি ম্যাডামের থেকে আমি শুনে নেব, আর কি কি আপনি পাবেন। সঙ্গে আপনাদের জন্য ওয়ার্কশপ থাকছে, অ্যাজ ইউজুয়াল যেরকম ওয়ার্কশপ থাকে, সেটা হচ্ছে 12 তারিখে, তবে সেটা ডিসেম্বরে, 12th ডিসেম্বর 2025-এ 3টে থেকে 5টা পর্যন্ত, প্রণতি বেহালা নিয়ার ট্রাম ডিপো। এখানে আপনি আসতে পারেন। বেহালাতে হচ্ছে ওয়ার্কশপ। আর এখানকার ফোন নাম্বার হচ্ছে, আপনি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার, আপনি ফোন করতে পারেন। নাম এনরোলমেন্টের জন্য 9903000186। তার মানে আবার আই রিপিট এগেইন, 9903 তারপরে 000186, এই নাম্বারে আপনি ফোন করতে পারেন। ম্যাম, ছোট্ট করে একটু জানবো যে আউটলেটে আসবে কেন মানুষ? ওশিয়া যে নিজস্ব আউটলেট, আমাদের একদম ওশিয়ার নিজস্ব আউটলেট এগুলো। আর যেগুলো ওয়ার্কশপ হয় সেগুলো অন্য কাউন্টারে আমি যাই তাদের ইনভিটেশনে, যে সেখানে আমার ওয়ার্কশপটা হচ্ছে। আর এটা আমাদের নিজস্ব আউটলেট, এবং এই আউটলেটে ওশিয়ার প্রোডাক্টের ওপর একটা হিউজ ডিসকাউন্ট থাকছে, প্রোডাক্ট পারচেসের ওপর গিফট থাকছে, এবং আমি যেহেতু প্রেজেন্ট থাকি যেদিনকে, সেদিনকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়, এবং নিজস্ব আউটলেটে কিন্তু ফ্রি কনসালটেন্সি রয়েছে। বেশ, আমি একজনের ফোন নেব, তবে এটাও আমি একদম অনফিল্ড এক্সপিরিয়েন্স বলছি। অনেকেই আমাকে বলেছেন যে তুমি তো সিটিভিনে কাজ করো, যদি ম্যাডামের থেকে একটু জেনে বলো। একাধিক লোক নাম্বার চেয়ে ফেলে যে জয়িতা ম্যাডামের নাম্বার দাও, একটু আমাকে বলে দিই গাইডলাইন। ম্যাডামের মুখ থেকে বলা গাইডলাইন যেন ঈশ্বরের আশীর্বাদের মতো অনেক বহু মানুষের কাছে। আমি এখন বলছি, আমি চ্যালেঞ্জ করছি, বহু মানুষ এরকম কথা বলেন। বাই দ্য ওয়ে, তারা কিন্তু এই আউটলেটগুলোতে আসতে পারেন, ম্যাডামের সঙ্গে ডিরেক্ট সাক্ষাৎকার হবে, এবং অথবা আপনি ওয়ার্কশপেও যেতে পারেন। ওনার গাইডলাইন আমি আবারও বলছি, উনি বলে দেবেন, সেইভাবে করলে মানে আপনি বুঝতে পারছেন সেটা একদম অ্যাকিউরেট, গাইডলাইনটা অ্যাকিউরেট হবে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? এই যে পেটমার্কের যে পেটে আর কি কি ব্যবহার করলে এটা সুন্দর হবে? কি বলছেন আপনি? বাংলা ভাষায় মানে বাংলায়? হ্যাঁ, বাংলায় বলছি। হ্যাঁ, এবার বলুন, একটু পরিষ্কার করে বলুন। ওই যে আমরা পেটেতে না স্টেট মার্ক হয়েছে। কে বলছেন? আপনার নামটা বলুন, বয়সটা বলুন। বয়স তো এখন 45। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম গোপাল দাস, আমার ওয়াইফের নাম আর কি সন্ধ্যা দাস। আচ্ছা, আপনার ওয়াইফের জন্য জানতে চাইছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওনার বয়সটা বলুন তাহলে, ওয়াইফের বয়সটা। ওনার 45। 45। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? আমি হাওড়া শ্যামপুর থেকে। শালকিয়া থেকে। কি সমস্যা বলুন, মিসেস এর স্কিন টাইপটা আগে বলে নিন। হ্যাঁ, কিন্তু যে মোটা হয়েছিল এখন রোগা হয়ে গেছে একটু, পেটেতে না মাংসগুলো একটু পেটে স্ট্রেস মার্ক হয়েছে, একটু মাংস বাড়া আর কি।
কোথায়? স্টমাকে, পেটে? হ্যাঁ হ্যাঁ, নায়ের গোড়ায় বা দু এক জায়গায় আরো হয়েছে, পেটের নাভি বগলের দিকে আরে। লোয়ার অ্যাবডোমেনে আর কি। আচ্ছা, স্কিন কি ড্রাই? স্কিনটা কি শুকনো? না, মোটামুটি। তাহলে ওশিয়া হার্বালসের শিয়া সফটের হানি স্যাফরন যে বডি লোশনটা আছে ওটা ইউজ করতে বলুন। বডি লোশন? হ্যাঁ, শিয়া সফটের হানি স্যাফরনটা। আচ্ছা, কেয়ার সেটের? ওহো, ওশিয়ার, এই যে আপনি দেখতে পাচ্ছেন ওশিয়ার প্রোডাক্ট, এই যে দেখতে পাচ্ছেন শিয়া সফট SPF 15 হানি স্যাফরন দোকানে গিয়ে বলবেন। এই যে আপনি ওশিয়ার টিভিতে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা দেখে নিন। হ্যাঁ, ওশিয়ার বডি লোশন বলবেন দোকানে গিয়ে। ঠিক আছে, আপনি যেটা শালকিয়া থেকে বলছেন, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তো টিভিতে ছবিটা, ওশিয়া লেখা রয়েছে, আপনি দোকানে গিয়ে বলবেন। কি বলতে হবে ম্যাডাম আরেকবার বলুন। শিয়া সফটের হানি স্যাফরন বলবেন, দিয়ে দেবে। ঠিক আছে, ওকে, বডি বাটারও নিতে পারেন, বডি লোশনটাই করুন যেটা বলে দিলাম। বডি লোশনটা করুন, আর বডি অয়েল যদি মাখতে পারে তাহলে রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল। এই দেখুন দেখানো হচ্ছে অয়েলটা, এটা স্নান করার 15-20 মিনিট আগে ফেস, বডি পার্ট সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, আর স্নান টান করে বেরিয়ে এসে বডি লোশনটা দেবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর দেখুন নিচে ডিটেল যাচ্ছে টিভি স্ক্রিনে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এনকোয়ারির জন্য, পাশে হেল্পলাইন নাম্বার রয়েছে, এই সমস্ত নাম্বারগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমরা উইন্টার কেয়ারের দিকে ফেসে আরও বেশি একটু এমফাসাইজ করি। হ্যাঁ, ফেসের ক্ষেত্রে রোজমস, যেটা আমি উইন্টার কেয়ার ময়শ্চারাইজিং ক্রিমটা বলছিলাম, রোজমস ময়শ্চারাইজিং ক্রিমটা আমাদের অ্যাকচুয়ালি উইন্টারের জন্য পার্টিকুলারলি আনা হয়েছিল, কিন্তু ক্রিমটা যেহেতু এতটাই ভালো কাজ করতে মানে আরম্ভ করলো যখন প্রথম আমরা উইন্টার কেয়ারে আনলাম, সবার ডিমান্ড ছিল ক্রিমটা এমনভাবে তৈরি করা হোক যেটা মানে অল সিজন আমরা ইউজ করতে পারি, ড্রাই স্কিনের জন্য খুব ভালো যায়। তো সেই ক্ষেত্রে আমরা রোজমসটা মানে ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে আনলাম। যাদের স্কিন অতিরিক্ত ড্রাই, ডিহাইড্রেট, তাদের কিন্তু এই রোজ ময়েসটা কিন্তু পুরো ময়শ্চারাইজিং এর কাজ করছে, এবং এতটাই বেশি সফটনেস পাচ্ছেন, হাইড্রেশনটা পাচ্ছেন। স্কিন যাদের ফাটছে, ছাল উঠছে, খসখস হয়ে গেছে, 2 দিন থেকে 3 দিন ইউজ করুন, তারপরে আপনি বুঝতে পারবেন স্কিনটা কত সফট হয়ে গেল। এবং স্কিনের যে কোনো রকম ড্রাইনেস থেকে, যে কোনো রকম প্রবলেম আসাতে সেটা কিন্তু আমরা প্রোটেক্ট করছি রোজ ময়শ্চারাইজিং ক্রিম। এটা আপনারা কিন্তু ইউজ করুন। আরেকটা জিনিস করবেন যেটা সারা বছর আমি বলি, সেটা হচ্ছে স্নান করার 15-20 মিনিট আগে একটা বডি অয়েল ইউজ করুন। এক্ষুনি আমি বললাম যেটা, রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল। শুধু মুখে র্যাশ পিম্পলস থাকলে অয়েলটা ইউজ করবেন না, এবং র্যাশ পিম্পলস না থাকলে ফেস, বডি পার্ট সব জায়গায় করতে পারছেন। এটা ট্যানটাকে যেমন ভালো রিমুভ করে, সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে পেনিট্রেট হয়, যেহেতু স্কিনকে একদম টান টান করে। স্কিন স্যাগি হয়ে গেলেও কিন্তু কাজ করছে। যেহেতু উনি ফোন করলেন ওনার ওয়াইফের, যার জন্য আমি বললাম অয়েলটাও ইউজ করুন এবং বডি লোশনটাও করুন, কেন স্কিনকে পুরো টান টান করতেও তোমার সাহায্য করছে। কেন এটা ডিটেন অয়েল রয়েছে, এবং ডিটেনের কাজই হচ্ছে ট্যান রিমুভের সাথে সাথে রিঙ্কলস এর অ্যাপিয়ারেন্সটাকেও কন্ট্রোল করা, এবং সেটা অয়েলও কিন্তু করছে ডিটেনের। বেশ বেশ, কোথা থেকে ফোন করছেন? হ্যালো, কে আছেন? হ্যাঁ বলছি স্যার, আমি ম্যামের সাথে একটু কথা বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন বলে বলুন। হাওড়া থেকে বলছি, আফরিন সুলতানা। হাওড়া থেকে বলছেন, রাখি নাম তাই তো? হ্যাঁ বেশ, বলুন। সরি, আফরিন সুলতানা। আফরিন, আচ্ছা আফরিন, হ্যাঁ বলুন আফরিন। বলুন আফরিন। বলছি ম্যাম, আমি তো ফাইটো হোয়াইটের এটা রেঞ্জটাই পুরো করছিলাম, আর ফাইটো এজটাও করছিলাম। তো আমার ফাইটো এজটা রয়ে গেছে, তো আমি দুটোই কি একসাথে অ্যাপ্লাই করতে পারি? আর ডার্মা যে সিরামটা বেরিয়েছে, ফাইটো হোয়াইট কখন করেন? ফাইটো হোয়াইট দিনের বেলা করবেন। হ্যাঁ হ্যাঁ, দিনের বেলায় ফাইটো হোয়াইট রাত্রিবেলা করবেন। ক্রিম সিরাম দুটোই ইউজ করি। হ্যাঁ, ওটা দিনের বেলা করবেন, এটা রাত্রিবেলা। দুটো একসাথে মিশিয়ে টিশিয়ে মাখবেন না। না না না, মিশিয়ে না, আমি ওই অ্যাপ্লাইয়ের এটা বলছি যে কিভাবে অ্যাপ্লাই করব। হ্যাঁ, মানে আমি কোন দুটো একসাথে ইউজ করতে পারি? মানে দিনে ফাইটো হোয়াইট অবশ্যই করতে পারেন, অবশ্যই করতে পারেন। আর ডার্মা যে সিরামগুলো ম্যাম বেরিয়েছে, আমার তো র্যাশ পিম্পলের টেন্ডেন্সি আছে, তাহলে কোন ডার্মা সিরামটা ইউজ করতে পারি? স্যালিসাইলিকটা। স্যালিসাইলিকটা নেবেন, ওটা র্যাশ পিম্পলস অ্যাকনির জন্য। আচ্ছা, ওই আর পিগমেন্টেশনের জন্য, মানে আমার তো হাতে পায়ে স্পট আছে, ওইগুলো কি ওই সিরামগুলো ইউজ করা যাবে? র্যাশ পিম্পলস যদি এই মুহূর্তে থাকে ফেসেতে, তাহলে কিন্তু আপনি ডার্মা সিরাম, পিগমেন্টেশনের জন্য ডার্মা সিরামটা ফেসে করবেন না। এখন আপনি স্যালিসাইলিকটা করে সারিয়ে নিন। ম্যাম মুখে আমার ডার্ক স্পট নাই, আমার হাতে পায়ে আছে।
হাতে পায়ে আছে আপনি মানে আলফা আরবাটিনটা নিতে পারেন, এটা নিতে পারেন, আপনি কজিক অ্যাসিডটা নিতে পারেন, কজিক অ্যাসিড কিংবা আলফা আরবাটিন এই দুটোর মধ্যে একটা নিতে পারেন। ইউজ করা যাবে তাই তো হ্যাঁ ডার্মাটা? একদম একদম। আর স্যালিক অ্যাসিডটা শুধু মুখে অ্যাপ্লাই করব? মুখে করবেন। আর ডার্মা সেরাম ডার্মা করে ফেস ওয়াশ কিভাবে ইউজ করবেন তাই তো? ম্যাম ফেস ওয়াশ ইউজ করে স্যালিসিলিক এই সিরামটা যে বললেন স্যালিসিলিক অ্যাসিডটা ওটা অ্যাপ্লাই করব? ওটা দিয়ে নেবেন, হাতের মধ্যে নেবেন সিরামটা, নেয়ার পর এভাবে হাতে নিয়ে ফেসে ড্যাপ, চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে ফেসে ড্যাপ করে হালকা করে ব্লেন্ড করে নেবেন। ওটা দেওয়ার পর নিমপিওর ক্রিমটা দিয়ে নেবেন। নিমপিওর ক্রিম লিখে নিন, নিমপিওর ক্রিম রাত্রিবেলা করলেন, নিমপিওর ক্রিমটা দেবেন সন্ধ্যেবেলা। ঠিক আছে ম্যাম। আর বডিতে আপনি আলফা আরবাটিন কিংবা কজিক অ্যাসিড যেটাই আপনি নিন সেটা দেওয়ার পর তারপর কিন্তু একটা বডি লোশন কিংবা একটা বডি বাটার কিছু একটা ইউজ করবেন। এখন তো উইন্টার টাইম, সেরামটা চট করে স্কিনে টেনে নেবে। পাপায়া সিরামটাও তো ইউজ করতে পারি। কটা করবেন আপনি, কখানা করবেন? বলছিলাম যাতে তাড়াতাড়ি চলে যায়। আপনাকে আমি দেখিয়েছিলাম সায়েন্টিফিকে। কবে? এবারে স্টেট ফেয়ারে? হ্যাঁ স্টেট ফেয়ারেই দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার চলে আসবেন কোথাও। এখন তো রাসবিহারিতে আমি বসছি, আমাদের নতুন আউটলেট ওপেন হলো লেক মলে, আবার এসে একবার দেখিয়ে নেবেন। ওখানে প্রোডাক্ট পারচেস করলে তো জানেনই প্রচুর ডিসকাউন্ট রয়েছে, চলে আসবেন আবার। বেশ, যখন আপনি এই প্রসঙ্গ তুললেন আরও আরেকবার আমি রিপিট করে দিই যে ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট যার মূল ইউএসপি হচ্ছে প্রচুর পরিমাণ আপনি ডিসকাউন্ট পাবেন। মূল ইউএসপি হচ্ছে অন্যান্য জায়গা থেকে বেশি ডিসকাউন্ট পাবেন। ওশিয়ার নিজস্ব আউটলেট সেটা হচ্ছে 14 তারিখে ডায়মন্ড প্লাজাতে সেকেন্ড ফ্লোরে নাগেরবাজার এলাকায়। আপনি জানেন ডায়মন্ড প্লাজা হচ্ছে নাগেরবাজার এলাকায়। 4টে থেকে 6টা পর্যন্ত আপনি ম্যাডামকে পাবেন। আর 21 তারিখে 4টে থেকে 6টা পর্যন্ত লেক মল রাসবিহারি নিয়ার লেক মার্কেটের 3rd ফ্লোরে। ওই সময়ও আপনি 4টে থেকে 6টা পর্যন্ত আফটারনুন সেশন আপনি ম্যাডামকে সেখানে পাবেন। পাশাপাশি ওয়ার্কশপের ডেটটা একটু বলে দিই। ওয়ার্কশপ হলো হচ্ছে 12 তারিখে 12th ডিসেম্বর, 12ই ডিসেম্বর 3টে থেকে 5টা পর্যন্ত। প্রণতি বেহালা নিয়ার ট্রাম ডিপো। মোবাইল নাম্বার হচ্ছে 9903000186। এই হচ্ছে নাম্বার। দেখুন টিভি স্ক্রিনে রয়েছে, আপনারা স্ন্যাপ নিয়ে রাখতে পারেন, ছবি তুলে রাখতে পারেন এখান থেকে। বেশ, কেউ থাকলে আমরা ফোন নেব, আপনাদের সমস্যা নিয়ে অবশ্যই আলোচনা হচ্ছে। কিন্তু একটা প্রবলেম হলো হচ্ছে হাতও শুকোতে শুরু করে, ঘাড় বা মানে গলার সামনের দিক এদিকেও আমি বহু মানুষকে খুব প্রবলেম ফিল করতে দেখেছি। মানে পুরো গালের পেছন থেকে ঘাড় থেকে একটা বড় সমস্যা শীতকালে হয় ড্রাইনেসের জন্য। এখান থেকে মানুষ কিভাবে বেরোতে পারেন তার প্রিলিমিনারি গাইডলাইন। দেখো, বডি পার্টের জন্য তো প্রথমে যেটা বললাম রেডিয়েন্স রিটার্ন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল, যেটা ভীষণ ভালো হাইড্রেশন দেয়, স্কিনের মধ্যে খুব সহজে পেনিট্রেট হয়। এটা স্নান করার আগে আপনারা অ্যাপ্লাই করুন। এখন যখন স্নান করতে ঢুকছেন, যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তাদের একটু বডি ওয়াশটা কিন্তু প্রপার বডি ওয়াশ নিতে হবে। সেটা হচ্ছে ফাইটো ওয়াশের সিল্ক টাচ যে বডি ওয়াশটা আছে, এই বডি ওয়াশটা দিয়ে ক্লিন করুন, কিংবা ফাইটো ওয়াশের ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ যেটা আছে ওটা দিয়েও কিন্তু বডি পার্টটা ক্লিন করতে পারেন। কারণ এই দুটোই কিন্তু ভীষণ ভালো হাইড্রেশন দেবে, যেটা আপনার বডিটা তো ড্রাই হবে না। আর ফাইটো ওয়াশের যেটা অ্যাকোয়ামেরিন বডি ওয়াশ আছে ওটা ইন জেনারেল সবাই করতে পারছে, কিন্তু যাদের পার্টিকুলার খুব ড্রাই বডি পার্ট তারা কিন্তু সিল্ক টাচ নাহলে ক্রিম ফিল ময়শ্চারাইজিং যে বডি ওয়াশ আছে ফাইটো ওয়াশে, সেই বডি ওয়াশটা দিয়ে ক্লিন করে নিন। এবার স্নান টান করে বেরিয়ে আসার পর আমাদের স্কিন ভীষণভাবে টানে, হাত পা টানছে। আচ্ছা নিয়ে নাও, বলছি। হ্যাঁ, আরেকজন রয়েছেন ফোনে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হরিপাল থেকে বলছি। নাম? নাসরিন সুলতানা। হ্যাঁ, নাসরিন সুলতানা। নাসরিন সুলতানা, বলুন কি প্রশ্ন আপনার? হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন ম্যাম? হ্যাঁ ভালো আছি, বলো। হ্যাঁ বলছি ম্যাম, আমার না ভীষণ হেয়ার ফল হচ্ছে। আচ্ছা। আর ভীষণই হেয়ার ফল হচ্ছে। আর বলছি ম্যাম, এই যে ওশিয়ার যে ফাইটোগেন হেয়ার কন্ডিশনার ওটা ইউজ করতে পারবো তো? একদম করতে পারবে, আগে তো হেয়ার ফলটা বন্ধ করতে হবে। আচ্ছা আচ্ছা। আর ড্যান্ড্রফ আছে? না না, ড্যান্ড্রফ নাই ম্যাম। ড্যান্ড্রফ নেই, ঠিক আছে। আগে হেয়ার ফলটা স্টপ করো, আর কন্ডিশনার তো অবশ্যই করতে হবে।
হ্যাঁ বলছি এর সাথে যেটা আমরা কেয়ার করি আর ওই ফাইটোগান 5-in-1 কন্ডিশনার ওটা করতে চাও তো? হ্যাঁ 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 ওটা অবশ্যই করতে পারো, কিন্তু একটু আচ্ছা, কিছু অসুবিধা হবে না। আমরা কেয়ার শ্যাম্পুটা করি। ওটাই তো করবে, হেয়ার ফলের জন্য তো ওই শ্যাম্পুটাই করতে হবে। আচ্ছা আচ্ছা, আর অ্যাভোসাইন কন্ডিশনারটা করছিলাম, বলছি ওইটা না করে যদি এটা করি, এটা করলে কিছু অসুবিধা নাই তো? কোনো অসুবিধা হবে না, দুটো কন্ডিশনার আছে, যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারে। আর বলছি ম্যাম, শীতকাল তো পড়ে গেছে, হ্যাঁ। এবার বলছি ম্যাম, টান করে উঠে, স্নান করে উঠে কি আমি ওই টিএমসি, চান করার সময় তো ফেস ওয়াশ ইউজ করছি ধরুন, আর চান করে উঠে কি আমি টিএমসি করতে পারবো? একদম ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং অবশ্যই করবেন। ড্রাই স্কিন তো? হ্যাঁ ড্রাই না, সেনসিটিভ স্কিন আছে না। সেনসিটিভ না, আপনার স্কিনটা কি ধরনের, শুকনো লাগে কি না তেল তেল করে? না তেলও করে, আবার মাঝে মধ্যে ড্রাইও হয়ে যায়। আপনাকে আমি দেখিয়েছিলাম চুচুড়োতে। চুচুড়োতে কবে বলুন তো? অনেকদিন আগে? হ্যাঁ সে আমি বাইরে থেকে এসেছিলাম, এসে গিয়েছিলাম আপনার কাছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, বম্বে না কোথা থেকে এসেছিলেন, এবার মনে পড়েছে আমি আপনার জন্যই এসেছিলাম দেখাবো বলে। একদম একদম। আপনি সিটিএমটা করুন, ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিংটা করবেন। হ্যাঁ। এখন কোথায় আছেন? কলকাতায়? হ্যাঁ হ্যাঁ আমি কলকাতাতে আছি এখন। আচ্ছা, আর বলুন। বলছি ম্যাম, ওই ফাইটোএজের যেই এজিং যে ক্রিমগুলো আমি তো ইউজ করি, আমি বলছি এখন তো শীত পড়ে গেছে, ড্রাই হয়ে যাচ্ছে, আমি বলছি রাত্রে ইউজ করার টাইমে আগে সিরামটা লাগাচ্ছি, লাগানোর কিছুক্ষণ পর 5-10 মিনিট পর তারপরে ওই কোকো বাটার না, ওই ময়েশ্চারাইজ, হ্যাঁ কোকো হানি, ওটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে নাইট ক্রিমটা লাগাচ্ছি। অসুবিধা নাই তো? কোনো অসুবিধা নেই, ওটাই করবেন। ওরকমই করবো তাই তো? কোন নাইট ক্রিমটা করেন? ফাইটোএজ? হ্যাঁ হ্যাঁ ফাইটোএজ কোকো হানি মেখে তারপর ফাইটোএজটা মাখবেন। আচ্ছা আচ্ছা। আর ম্যাম শীতকালের জন্য কি বডি লোশন একটু ইউজ করবো, এটা একটু বলে দিলে ভালো। বডি বাটার করুন, এখন তো শীতকাল। বডি বাটার ওটা তো করছি, বডি বাটার করছি, আর লোশনটা কি ইউজ করবো ওটাই বলছি। নতুন কি বুঝতে পারলাম না? নতুনটা কি না লোশনটা কি ইউজ করব? বডি লোশন। লোশন আপনি খুব কি ড্রাই বডি পার্ট? না খুব ড্রাই নয়, সামান্য ড্রাই হয়। তাহলে আপনি ওশিয়া হার্বালস এর শিয়া সফটের ইন্টেনসিভ বডি লোশনটাই করুন। আচ্ছা ম্যাম, আচ্ছা আপনার প্রোডাক্ট মেখে খুবই ভালো আছি, খালি এখন ভীষণ হেয়ার ফল হচ্ছে ম্যাম, ওইটার জন্য একটু ভালো করে বলে দিন। একদম একদম হেয়ার ফলের জন্য বলে দিচ্ছি। আচ্ছা বেশ, আমি আরো আরেকজনের একটু প্রশ্ন নিয়ে নিই। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করো। তাহলে দেখুন, আমি একটু আগে বলছিলাম না যে ফোনের ক্রেজ কোথায়, যে লোক বম্বে থেকে ছুটে আসছে কলকাতায় ম্যাডামের সঙ্গে দেখাবেন বলে। আমি একটু আগে বললাম, দেখুন তার এক্সাম্পল লাইভে পাওয়া গেল। লাইভে কে আছেন পরের ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা নেই মনে হয়। আপনি হেয়ার ফলের জন্য ওশিয়া হার্বালস এর যে হেয়ার ফল ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা আছে, এটা প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিন, দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড মতো হালকা করে ম্যাসাজ করবেন। আর উইকে 3 দিন ওশিয়া হার্বালস এর আমলা কেয়ার শ্যাম্পু করবেন। আফটার শ্যাম্পু আপনি ওশিয়া হার্বালস এর ফাইটোগেন 5-in-1 কন্ডিশনারটা করবেন। এটা করুন। আর আমার মনে হয় আপনি যখন এত পুরনো আমার ইউজার, আপনি ভাইটালাইজার নিশ্চয়ই করেন, আর যদি না করে থাকেন তাহলে ভাইটালাইজারটা করুন দুপুরে একবার, সন্ধ্যাবেলা কি রাত্রিবেলা একবার। যেটা চুল পড়ছে সেই চুল পড়াটা কিন্তু 2-3 দিন থেকে আপনার কন্ট্রোলে চলে আসবে। 1 সপ্তাহ 1 মাস ইউজ করার পর পুরোপুরি চুল পড়া বন্ধ হয়ে যাবে, কিন্তু যেটা পড়ে গেল সেখানে কিন্তু নতুন চুল আসাটা খুব দরকার রয়েছে। আর তার জন্য কিন্তু ভাইটালাইজারটা করুন প্রতিদিন, মানে রাত্রিবেলা ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা দিন, চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিন, দিয়ে তারপর ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করুন। এটা ফলো করুন, কারণ আমি সবাইকেই বলি হেয়ার গ্রোথের জন্য কিন্তু ভাইটালাইজারটা খুব দরকার রয়েছে। একদম। প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আসলে গোটা প্রোগ্রামে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে করতে আমার অনেক কিছু শোনা এবং শেখা হয়ে যায়। এটা আমার কাছে একটা খুব বড় অ্যাডভান্টেজ। আমি বাড়িতে গিয়ে এই অ্যাডভাইসগুলোই দেবো, বাড়ির লোক ভাববে বাবা কত কিছু জানে। আজকে এখানে শেষ করছি, অবশ্যই পরের অনুষ্ঠান আবার দেখা হবে। জয়িতা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার সবাইকে।